নমস্কার বন্ধুরা। তো আইকু তরফ থেকে দুটো স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটার নাম হলো আইকু Z9s 5G, দ্বিতীয়টার নাম হলো আইকু Z9s Pro 5G। এই যে আইকু Z9s 5G এটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু আজ আমরা ডিসকাস করবো এই যে আইকু Z9s Pro 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে আইকু Z9 Pro, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারই দেখতে পাবেন। এর পেছন দিকে যে রেড কালারের এডিশনটা ওটা মনে হচ্ছে হবে লেদার কভার, আর দ্বিতীয় এডিশনটা হবে প্লাস্টিকের ব্যাক কভার। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K অথবা ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 200 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে আইকু তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আছে। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা অফিসিয়ালি লঞ্চ হবে 27,000 টাকায়, তার উপর আপনি পাবেন 2000 টাকার কার্ড অফার। তার মানে এই স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট সেটার এফেক্টিভ প্রাইস শুরু হবে 25,000 টাকা থেকে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 25,000-এ দেখি, তাহলে OnePlus তরফ থেকে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবল আছে। ফোনটার নাম হলো OnePlus Nord C4। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট আইকু হবে বেটার। প্রসেসর এই দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই সেম প্রসেসর। ক্যামেরা এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোই স্মার্টফোনের যে রিয়ার ক্যামেরা আর যে ফ্রন্ট ক্যামেরা দুটোর কোয়ালিটি আর যে কোয়ান্টিটি দুটো এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে নর্ড একটু বেটার, কেননা নর্ডে আপনি 25,000 টাকায় পাবেন UFS 3.1, আইকুতে 25,000 টাকা আপনি পাবেন UFS 2.2। তার মানে এই দিক থেকে নর্ড বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও নর্ড একটু বেটার, কেননা নর্ডে আছে 5,500 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। আইকুতে আছে 5,500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিওর সামনে এটাই বলবো, এই যে 25,000 টাকার আশেপাশে এই যে আইকু Z9s Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা ঠিকঠাক অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন এই যে আইকু নতুন ফোনটা যে আসতে চলেছে, এটার স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।